السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। দূরে ও কাছের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার, আপনারা জানেন আল-আমরাইন ইনস্টিটিউট নিবেদিত al-amrain.tv-র আয়োজনে মাহে রমাদানের নিয়মিত আয়োজন বরকতময় রমাদান, প্রত্যেক দিন মূল্যবান, এই শিরোনামে আমরা প্রত্যেকদিন বিষয়ভিত্তিক আলোচনা এই চ্যানেলে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে নির্বাচিত বিষয় যাকাতের গুরুত্ব ও তাৎপর্য সহ যাকাতের সামগ্রিক বিষয়াবলী নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ ইয়াকুব বিন আব্দুস সালাম আল মাদানী। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে শায়েখকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আজকের নির্দিষ্ট বিষয় যাকাত, যাকাতের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমাদের শায়েখ আমাদেরকে মূল্যবান উপস্থাপন করবেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করছি, আমরা সেখান থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের শায়েখের কাছে যাকাত সংশ্লিষ্ট সামগ্রিক বিষয়াবলী নিয়ে আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখকে সবিনয় অনুরোধ করছি যাকাত সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ বিষয়াবলী নিয়ে আমাদেরকে সুন্দর একটি আলোচনা উপস্থাপন করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال النبي عليه الصلاة والسلام لمعاذ بن جبل رضي الله تعالى عنه: واعلم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة، فإنهم أطاعوا لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর মাজলিসে, একটা সুন্দর বৈঠকে বসার তৌফিক দান করেছেন রমজান মুবারকে। এখানে যাকাত নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য প্রথমত অত্র ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে যারা যুক্ত হয়েছেন, হবেন বা দেখবেন তাদেরকে আহলান ওয়া সাহলান, ওয়েলকাম। আপনাদের বারাকাতের দোয়া করে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার শুরুতে যে বিষয়গুলো আলোচনা করব আজকে, বা আমাকে যে হিন্টস দেওয়া হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কি কি হিন্টস এর উপর, কোন কোন পয়েন্টের উপর কথা বলবো। তো আমাকে যে হিন্টস গুলোর কথা বলে দিয়েছেন, তোর মধ্যে আমরা 7টা পয়েন্ট আমাকে বলা হয়েছে। আমি 7টা পয়েন্টে আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং জাকাতের একটা বিশাল অংশ, এটা এই 1 ঘন্টায় বিস্তারিত শেষ করা যাবে না। এই জন্য সুনির্দিষ্ট 7টা পয়েন্টের উপর আমরা আলোচনা করব। নাম্বার 1, আহমিয়াতুজ যাকাত, অর্থাৎ জাকাতের গুরুত্ব।
নাম্বার 2 জানবো লিমান তাজিবুজ যাকাত, কাদের উপর যাকাত ওয়াজিব। 3 নাম্বার মাল আমওয়াল আল্লাতী তাজিবু ফিহি যাকা, কোন কোন সম্পদের উপর যাকাত ওয়াজিব। 4 নাম্বার কোন সম্পদের উপর কোন কোন সম্পদের উপর যাকাত ওয়াজিব না, সব সম্পদের উপরে কি যাকাত ওয়াজিব। 5 নাম্বার হিসাবুজ যাকা ওয়াল ওয়াক্ত, তথা যাকাতের হিসাব, অর্থাৎ কতটুক পরিমাণ সম্পদ হলে আমরা যাকাত দিব, আহ, কতটুক সম্পদ হলে আমাদের যাকাত, আহ, কতদিন হলে আমাদের যাকাত দিতে হবে ইত্যাদি। 6 নম্বরে আমরা যাবো আহলু যাকা মানহুম, তথা যাকাত গ্রহীতা কারা, কারা যাকাত গ্রহণ করতে পারবে, যাকাত বক্ষণ করতে পারবে কে, কারা, কোন শ্রেণীর। শেষ যে হিন্সটা আমাকে দেওয়া হয়েছে, উকুবাতু লিমান লাম ইউআদ্দি যাকাত, কোন ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে তার শাস্তি কি। তবে আমি শেষ পয়েন্টটা দিয়ে প্রথমে শুরু করছি, তাহলে এর গুরুত্ব তথা যাকাতের যে গুরুত্ব এবং যাকাত না দিলে কি তার পরিণতি, এই দুইটা পয়েন্ট দিয়ে আমি আলোচনা শুরু করছি। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আমভাবে বলি, একটা সুন্দর, একটা সুষ্ঠু, ক্ষুধামুক্ত একটা সমাজ বিনির্মাণে যাকাতের গুরুত্ব অপরিসীম। যাকাত ব্যতীত একটা সুন্দর বৈষম্যহীন সমাজ উপহার দেওয়া কখনোই সম্ভব না। কেউ থাকবে পাঁচতলায়, কেউ থাকবে গাছতলায়, বিষয়টা ইসলাম এমন কোন সমাজ চায় না। ইসলাম চায় এমন একটা সমাজ, যে সমাজে সবাই একটা স্বাভাবিক জীবন যাপন করবে। এই জন্য ধনীদের সম্পদের মধ্যে গরিবের একটা অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় যাকাতের গুরুত্ব, এই একটা পয়েন্ট যদি হিসাব করি আমরা, তাহলেই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথেই যাকাতের কথা উল্লেখ করেছেন। কোরআনে যত জায়গায়, যত জায়গায় আপনি সালাতের কথা পাবেন, প্রত্যেকটা জায়গাতে নামাজের কথা পাবেন, যাকাতের কথা পাবেন। যত জায়গায় নামাজ তত জায়গায় যাকাত। কেউ কেউ বললে থাকে 82 বার নামাজের কথা আছে, কথাটা সঠিক নয়, বরং 100-এর অধিক বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সালাতের কথা বলেছেন। আর প্রত্যেকটা সালাতের জায়গায় যাকাত পাবেন, মানে ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকা, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, কথা মুজারের সিগা দিয়ে, মানে কোথাও গায়েব দিয়ে, কোথাও হাজির দিয়ে, কোথাও আদেশ সূচক, যত জায়গায় যেভাবে পাবেন নামাজের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়ের মতোই, সলাতের মতোই গুরুত্ব দিয়েছেন যাকাতকে। সলাতের মতোই যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এত জায়গায় তথা 100-এরও অধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সালাত এবং যাকাতের কথা একত্রে এক জায়গায় উল্লেখ করেছেন। কারণ একটা সুন্দর সমাজ বিনির্মাণে যাকাতের আহ, সকলের কাছ থেকে যাকাত নেওয়ার, এটার বিকল্প অন্য কোনো পন্থা হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, এরপরে যদি আমরা গুরুত্বের কথা বলি, একটা হাদিস শুনলেই যে যদি আমরা যাকাত না দেই আমাদের কি পরিণতি, বুখারীর একটি হাদিস যদি আমরা শুনতে পাই তাহলে আমাদের অন্তরটা কেঁপে উঠবে। এরপরেও আমরা যদি যাকাত না দেই আমাদের অবস্থা কি হবে। বুখারীর হাদিসটি হলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من اتاه الله مالا فلم يؤدي الزكاة مثل له ماله يوم القيامة شجاعا اقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ولا أنا على مالك أنا كنزك ثم تلا ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রার হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে, কোন ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে তার কি পরিণতি হবে, তার কি আহ, কবরে তার কি ধরনের শাস্তি হবে, বুখারীর এই হাদিসটাতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, কিন্তু সম্পদের যাকাত আদায় করলো না, মুসতিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা। খুব কঠিন কথা যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে সুজাআন আকরা, মানে এমন সাপ
বিষধর সাপে রূপান্তরিত করে দিবেন। সোজা আন আকরা লাহু জাবিবাতান। সাপ বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু এমন সাপে রূপান্তরিত করবেন যার জাবিবাতান, মানে একটা সাপের যখন অনেক বেশি বয়স হয়ে যায়, ওই সাপের একটা ফোঁটা হয়, মানে একটা ফোঁটা কালো দাগ হয়, যে সাপের চেহারা দেখে বোঝা যায় এটা অনেক অত্যন্ত বিষাক্ত বিষধর সাপ। তো লাহু জাবিবাতান, এমন আপনার সম্পদ জাকাত বিহীন, যে সম্পদের জাকাত দেওয়া হয় নাই, ওই সম্পদটা এমন বিষধর সাপে রূপান্তরিত করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, মুস্তিরা লাহু সুজাআন আকরা লাহু জাবিবাতান। যার দুইটা ফোঁটা থাকবে, আহ, বিষের কারণে তার চেহারায় একটা চিহ্ন থাকবে, ইউতাউফিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেটা তাকে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সে কি করবে? সুম্মা ইয়াখুযু বিলিজাহমাতাই ইয়ানি বিশিদগাই, আহ, সে দংশন করতে থাকবে, গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর সে দংশন করতে থাকবে তার গালে, আহ, তার কপালে, তারপর এইরকম বিভিন্ন জায়গায়, স্পর্শকাতর জায়গায়, মুখের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তাকে কামড়াতে থাকবে। সুম্মা ইয়াকুল, এই সম্পদ গুলাই বলতে থাকবে, আনা মালুক, আমি তোমার সম্পদ, আনা মালুকা, আনা কানজুকা, আমি তোমার গচ্ছিত সম্পদ, কানজ, আমি তোমার গচ্ছিত সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার গচ্ছিত সম্পদ, এ বলবে। আর এই জাকাত বিহীন, জাকাত যেটা দেওয়া হয় না, এই সম্পদটাই সাপে রূপান্তরিত হতে কামড়াবে আর এই কথা বলবে। আর সাথে সাথে কোরআনের আয়াত পাঠ করা হয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া খায়রুল লাহুম। ওই ব্যক্তিরা যেন এটা মনে না করে, যারা জাকাত দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু বখিলাতি করে জাকাত দেয় নাই, যেন এইটা মনে না করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক অনুগ্রহ করেছেন, এটা তাদের জন্য কল্যাণকর, বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, এটা তারা যেন কল্যাণকর মনে না করে, বরং এটা তাদের জন্য অকল্যাণকর। আহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, সাইয়ুতাওকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তারা বখিলতি করে, কৃপণতা করে যে জাকাত দিল না, এটা তাদেরকে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা আমার, এই হাদিসটা যারা জাকাত দিবে না, তথা শেষ আমাদের যে পয়েন্ট, উকুবাতু মানিআজ যাকাত, কারা জাকাত না দিলে কি শাস্তি হবে, শেষ যে পয়েন্টটা, এবং জাকাতের গুরুত্ব, আমরা এই একটা হাদিসকে যদি স্মরণ রাখি, তাহলে আমাদের জন্য যথেষ্ট। অসংখ্য হাদিস, অনেক হাদিস আছে, তার মধ্যে আমি এই একটা হাদিসই আজকের দার্সের জন্য কোট করেছি, যে যারা জাকাত দিবে না, জাকাত যদি না দেই, তাহলে তাদের কি ভয়ানক পরিণতি হবে, যে আমার সম্পদ কি লাভ হবে বলেন। আমার সম্পদটা, আপনি একটু অন্তর থেকে একটু চিন্তা করেন, যে সম্পদটা আমি বখিলাতি করে, কৃপণতা করে, আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক করেছেন আমাকে, সেই সম্পদ থেকে অভাবীদের একটা অধিকার নিশ্চিত করেছেন, সেই অধিকারটা আমি তাকে দিব, সেখানেও যদি আমি কৃপণতা করি, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর শাস্তি আমাকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ানক শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, জাকাত দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। প্রিয় ভাইরা আমার, এটা আমি 1 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টের আলোচনা করলাম। এরপরে জাকাতের অনেক বিস্তারিত আলোচনা, আমরা দ্বিতীয় পয়েন্টে যাব, যে জাকাতের হুকুম কি, মা হুকমু আজ-যাকা। তো জাকাতের হুকুম, শেখ সালেহ আল উসাইমিন একটা বই লিখেছেন, তো এই বইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেকে পড়বেন। বইটা অত্যন্ত সুন্দর, আশা করি দেখতে পাচ্ছেন, মাজালিসু শাহরি রমাদান। আমি এই বইটা রমজান আসলেই আমার সাথে রাখি, বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে অনেক মাসআলা দেওয়া হয়েছে। মাজালিসু শাহরি রমাদান, এই বইটা যারা আরবি বুঝেন তারা পড়বেন। এই মাজালিসু শাহরি রমাদানের আহ একটা অনুচ্ছেদ, এর মধ্যে ফিস জাকা, একটা জাকাতের একটা অংশ, এই জায়গায় তিনি নিয়ে এসেছেন যে কথাটা, মানে জাকাতের হুকুম, অকদ আজমা আল মুসলিমুন আলা ফারদিয়াতিহা ইজমাআন কাতঈয়ান ফামান আনকারা উজুবাহা মা ইলমিহি ফাহুয়া কাফিরুন খারিজুন আনিল ইসলাম। বলেছেন শেখ সালেহ আল উসাইমিন, যে কোন ব্যক্তি আহ, জাকাত, সকল মুসলমানগণ একমত হয়েছেন জাকাত ফরজের বিষয়ে, ইজমা আন কাতঈয়ান, অকাট্য ইজমা, ফামান আনকারা উজুবাহা, যে ব্যক্তি জাকাত ওয়াজিব হওয়ার এটাকে অস্বীকার করবে, মা ইলমিহি, জানা সত্ত্বেও, ফাহুয়া কাফির, সে কাফির, এটা স্পষ্ট কথা, খারিজুন আনিল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাবে। এটা শেখ সালেহ আল উসাইমিন স্পষ্ট করে এটা উল্লেখ করেছেন। তবে আমরা আরেকটা বই দেখতে পারি, এই বইটার মধ্যে যদি পড়েন, তো সেখানে একটু ভাগ করেছেন, আল ফিকহ আল মুয়াসসার, এটার মধ্যে একটু ভাগ করেছেন, কোন ব্যক্তি যদি বখিলাতি বশত করে, মানে ফরজিয়াতকে অস্বীকার না করে, আহ জাকাত ওয়াজিব এটা স্বীকার করে, কিন্তু কারণ হলো দুইটা, একটা হলো সে মনে করে বখলান, কৃপণতা বশত জাকাত দেয় নাই, কিন্তু জাকাতকে অস্বীকার করে না, তাহলে এই ব্যক্তি
গুনাহগার হবে, পাপী হবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না। একটু পার্থক্য করেছেন, কিন্তু শেখ সালেহ ইসলামের কোনো পার্থক্য করে নাই। জানা সত্ত্বেও উজুবিয়তকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহর আদেশকে কোনো ব্যক্তি যদি মেনে না নেয়, তাহলে সে কাফের হয়ে যাবে, এটাই সঠিক কথা। তবে পার্থক্য হলো, কোন ব্যক্তি জাকাতের উজুবিয়ত, অর্থাৎ জাকাত যে ওয়াজিব, এটা অস্বীকার করে না, কিন্তু আদায় করতে যে আহ শয়তানের প্ররোচনায় বা সম্পদের লোভে বা সম্পদের লালসায় তারা আদায় করে না। কোন ব্যক্তি যদি এই অবস্থা হয় যে আদায় করছে না বখিলতির কারণে, কিন্তু উজুবিয়তকে, জাকাত যে ওয়াজিব, জাকাত যে আল্লাহর অর্ডার, আল্লাহর আদেশ, এটাকে সে অস্বীকার করতেছে না, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু পাপী হবে, সে গুনাহগার হবে। প্রিয় ভাইয়েরা আমার, এক্ষেত্রে একটা বিখ্যাত ঘটনা আছে কোরআনুল কারিমে। এটা আল্লাহ রাব্বুল আলামিন যে জাকাতকে অস্বীকার যদি করে, জাকাত যদি না দেয়, বখিলাতি করে বা কোনোভাবে যদি জাকাত না দেয়, তাহলে তার দৃষ্টান্ত কোরআনে একটা বড় দৃষ্টান্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন লোক ছিল কারুন। এটা 20 পারাতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, যারা পড়তে চান তারা পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين তথা আমি এখানে লম্বা একটা আলোচনা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে যাকাত কোনো ব্যক্তি যদি না দেয়, বখিলাতি করে, কৃপণতা করে, তাহলে তার পরিণতি কি? সে জমিনে আহ, নিচে চলে যেতে থাকবে, দেবে যাবে জমিনের নিচে, তার সম্পদ সহ। তার দৃষ্টান্ত হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কারুন নামে এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সম্পদ দিয়েছিলেন। এই জন্য আল্লাহ উল্লেখ করেছে, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। তাকে অসংখ্য কুনুজ, মানে অনেক ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। মানে কত জন সম্পদ দিয়েছিলেন, আপনি আমি কতটুকুর মালিক হতে পারবো? পৃথিবীতে এখন সবচাইতে টাকাওয়ালা হলো ইলন মাস্ক, সবচাইতে বড় ধনী, বড় ব্যবসায়ী, কত টাকার মালিক হতে পারবো? সে যে সম্পদের মালিক ছিল, এই সম্পদের যে গুদামগার ছিল, গুদাম, যে গুদামে, যে গোডাউনে তার সম্পদ রাখা হতো, ওই গোডাউনের চাবি বহন করতে হতো অনেকগুলা উট। এত পরিমাণ চাবি, এই চাবিগুলা বহন করতে অনেকগুলা শক্তিশালী উট লাগতো। লাতানু উবিল উসবাতি উলিল কুওয়া। হ্যাঁ, কিন্তু সে জমিনে দম্ভ করে চলতো। ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যে ইহসান করেছে, দয়া করেছে তোমাকে সম্পদ দিয়ে। ধনী ভাইদেরকে বলবো, এই ঘটনাটা শুনবেন। যারা জাকাত, যাদের মন শয়তানের প্ররোচনায় জাকাত দিতে চান না, তারা এই ঘটনা যদি পড়েন, যে আল্লাহ যদি আমাকে, তাহলে মনে করবেন যে কারণের মতো এত সয় সম্পত্তি দেওয়ার পর তাকে জমিনের নিচে দাবিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সে নিচে যেতেই থাকবে, দাবতেই থাকবে। আপনার আমাকে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগের কারণের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে, সূরা 20 পারার মধ্যে আল্লাহ উল্লেখ করলেন কেন? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য, যে আমার সম্পত্তি আমি যদি বখিলাতি করে, কৃপণতা করে জাকাত না দেই, আমার পরিণতিও আল্লাহ এইরকমই করতে পারে। আর এখান থেকে আরো দুইটা শিক্ষা হলো, আহ, সে বলছেন মিন মিন ইলমিন ইনদি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদটা তার দিকে নিসবত করেছেন। উতিতুহু ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিসবত করেন নাই। এই জন্য সম্পদ আপনি যেটা পেয়েছেন, যে যে ব্যক্তি সম্পদ পাবেন, এই সম্পদটা নিসবত করতে হবে আল্লাহর দিকে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদটা আমাকে দিয়েছেন। কিন্তু এটা কারণের বৈশিষ্ট্য হলো যে, না আমি ব্যবসা করেছি, আমি বাণিজ্য করেছি, আমি পরিশ্রম করেছি, আমি কষ্ট করেছি, আমি চাকরি করেছি, তারপরে এই সম্পদ আমি অর্জন করেছি, মানে নিজের দিকে নিসবত করা, নিজেরটাকে সম্পৃক্ত করা, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। এই জন্য কারণকে দাবিয়ে দিয়েছেন, এটা একটা এবং কি কারণের এই ঘটনা থেকে যখন তার সম্পদ দেখে অনেক মানুষ আফসোস করতো, আল্লাহ এটাও কোরআনে উল্লেখ করেছেন যে তার মধ্যে এক শ্রেণীর মানুষ বলতো, কারণের মতো আমারও যদি সম্পদ থাকতো, কিন্তু যখন তাকে দাবিয়ে দিল, এটা তার জন্য কল্যাণকর নয়। কারণ মুমিনদেরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মেনে, আল্লাহর নির্দেশ মেনে, আল্লাহ যে আদেশ করেছেন সেই মোতাবেক জাকাত দিয়ে তারা নিজের জীবনকে পবিত্র করে। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আমরা আমি দুইটা, একটা কোরআনের আয়াত, একটা হাদিস দিয়ে আমি যদি কোনো ব্যক্তি জাকাত না দেয় তার শাস্তি কি হবে এবং জাকাতের গুরুত্ব, এই দুইটা পয়েন্ট আলোচনা ইতি টানলাম।
আহ, দুইটা পয়েন্টের একটা বুখারীর হাদিস নিয়ে এসেছি। উকুবাতু মানিআজ যাকাত, কোনো ব্যক্তি যদি যাকাত না দেয় তাহলে তার বিধান কি, তার কি শাস্তি। আর দ্বিতীয়ত কোরআন থেকে একটা ঘটনা আপনার প্রতি ইঙ্গিত করলাম, যারা বিস্তারিত পড়তে চান এই ঘটনাটা পড়বেন। বিশপাড়াতে এই ঘটনা দেওয়া আছে, কারণের ঘটনা। এটা যদি আপনারা পড়েন তাহলে নিজের অন্তরের ভিতরে রেখাপাত করবে। একটা তো শুনবেন আর একটা নিজে পড়বেন। প্রিয় ভাইরা, আমরা আমরা নেক্সট পয়েন্টে যাচ্ছি। লিমান তাজিবুজ যাকা, কাদের উপর যাকাত ফরজ, কাদের উপর যাকাত। আমরা তৃতীয় পয়েন্টে যাচ্ছি, লিমান তাজিবুজ যাকা। এবং কাদের উপর যাকাত ফরজ। প্রিয় ভাইরা আমার, যাকাত তাদের উপর ফরজ নিসাব পরিমাণ সম্পদ যাদের আছে। সকলের উপর যাকাত ফরজ না। কাদের উপর যাকাত ফরজ? নিসাব পরিমাণ সম্পদ যার উপর আছে। নেসাব কি? নেসাব একেকটা জিনিসের একেকটা নেসাব, সামনে আলোচনা শুনলে এটা স্পষ্ট হবে। তবে আহ কোন কি কি জিনিসের উপর যাকাত ওয়াজিব, কি কি জিনিসের উপর যাকাত ওয়াজিব না, এই পয়েন্টটা আসলে নেসাব হয়ে যায়। নেসাব হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা অংশ। যে অংশটুকুর মালিক যদি আপনি হন তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব। এখন আমাদের দেশে অধিকাংশ চলমান হলো যাকাত হয়তো নাকদাইন তথা স্বর্ণ এবং রৌপ্য, এই দুইটা। তো আমরা এই পয়েন্টে আলোচনা করার আগে আরেকটু জিনিস ক্লিয়ার হই, সেটা হলো নেসাবটা সম্পদের ভিন্নতায় নেসাবটাও ভিন্নতা হবে। তথা গরুর ক্ষেত্রে একটা, আপনি যদি গরুর মালিক হন তাহলে হবে আলাদা, আপনি যদি উটের মালিক হন হবে আলাদা, আপনি যদি ছাগলের মালিক হন হবে আলাদা, আপনি ব্যবসায়িক অর্থাৎ পণ্য বেদে আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একক পণ্যের এককটা নিসাব নির্ধারণ করে দিয়েছেন। আমি যদি আম ভাবে শুধুমাত্র টাকা পয়সার ক্ষেত্রে বলি তাহলে এই অংশটুকু আমি এখানে উল্লেখ করে দিয়ে যাই। পরের অংশগুলো যখন যে অংশটুকু আলোচনা করব সেটা আহ সেটা কি, আমরা যদি টাকা পয়সা স্বর্ণ রৌপ্যের প্রতি লক্ষ্য করি তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রৌপ্য, 595 গ্রাম রৌপ্যের মালিক যদি হন, অথবা এই সমপরিমাণ অর্থের মালিক যদি আপনি হন, হ্যাঁ, যদি রৌপ্যের মাল ধরেন, অথবা স্বর্ণের যদি আপনি মূল্য ধরেন তাহলে 85 গ্রাম স্বর্ণের মূল্য যে, হ্যাঁ, এই 85 গ্রাম স্বর্ণ অথবা এর সমপরিমাণ মূল্যের মালিক যদি 1 বছর, হাউলানিল হাউল, পরিপূর্ণ 1 বছর আপনি হন, মালিক হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ। তাহলে যাকাত সম্পদের তথা অর্থের, টাকা, এটা ডলার বলেন, টাকা বলেন, রিয়াল বলেন, আর রুপি বলেন, যেটাই বলেন না কেন, আপনি যদি মূল আহ জাকাতের নেসাবটার মূল হলো স্বর্ণ এবং রৌপ্যের দ্বারা। ইসলাম এই দুইটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন, অন্য কিছু না। একটা স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণের ক্ষেত্রে কতটুক? 85 গ্রাম। হ্যাঁ, যদি ভরির অনুপাতে ধরেন তাহলে 7.5 ভরি অথবা 85 গ্রাম স্বর্ণের মালিক যদি আপনি হন, অথবা এইটার সমপরিমাণ অর্থের মালিক যদি আপনি হন, অর্থ ডলার হতে পারে, টাকা হতে পারে, রুপি হতে পারে, যেটাই হোক, 85 গ্রাম স্বর্ণ, 7.5 ভরি অথবা 85 গ্রাম স্বর্ণের মালিক যদি হন, অথবা এ সমপরিমাণ অর্থের, ডলারের, রুপির, যেটারই মালিক আপনি হন, তাহলে আপনার উপর শতকরা এবং 1 বছর পরিপূর্ণ রূপে যদি আপনার কাছে এটা থাকে তাহলে আপনার উপর যাকাত ফরজ হবে। যাকাত আপনার উপর ফরজ হয়ে যাবে। দ্বিতীয়, রৌপ্যের বিষয়টা যদি হয়, রৌপ্য হলো 595 গ্রাম রৌপ্যের মালিক যদি আপনি হন, আহ, এবং এই রৌপ্যটা যদি 1 বছর পরিপূর্ণ থাকে, অথবা রৌপ্যের সমপরিমাণ মূল্য অর্থ, টাকা পয়সা, অথবা ডলার অথবা যে কোনো কিছু যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা দুইটা জিনিস জানতে পারলাম আলোচনার ভিত্তিতে, যে স্বর্ণের পরিমাণ আহ এবং রৌপ্যের পরিমাণ। এখন আমরা ধরবো কোনটা, এটা নিয়ে ইখতিলাফ আছে, যে আমরা স্বর্ণটা ধরবো না রৌপ্য ধরবো। এখন 595 গ্রাম রৌপ্যের যদি আপনি ধরেন, আমি আলোচনার আগে গুগলে সার্চ দিয়ে দেখলাম আজকে 1 গ্রাম রৌপ্যের দাম কত, আপনিও সার্চ দিয়ে দেখতে পারেন। এটা বাজার অনুপাতে তারতম্য হবে। আপনি বাংলাদেশ ন্যাশনাল জুয়েলারি অ্যাসোসিয়েট আছে, ওখানে একটা ওদের একটা ওয়েব আছে, ওখানে সার্চ দিলেই পাবেন যে আজকে স্বর্ণের দাম কত। বাংলাতেও সার্চ দিতে পারেন, ইংলিশেও সার্চ দিতে পারবেন, দেখবেন 22 ক্যারেটের দাম কত, 18 ক্যারেটের দাম কত, 20 ক্যারেটের দাম কত, 24 ক্যারেটের দাম কত, এখানে তারা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং 1 গ্রামের দাম কত প্রতিদিন আপ ডাউন হচ্ছে। আপনি 1 গ্রাম স্বর্ণের আজকে দাম কত একটু সার্চ দিয়ে ওটাকে 85 গ্রামের গুণ দিয়ে দেখেন বের হয়ে যাবে। এখন আমাদের প্রশ্ন আসবে যে সাহেব, 85 গ্রাম স্বর্ণের দাম প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা হয়, হ্যাঁ, কিন্তু রৌপ্যের দাম যদি ধরি আমরা 50-55 হাজার টাকা হয়, 50-55 হাজার টাকা হয়, তাহলে কোথায় 50-55 হাজার আর কোথায় 3-4 লাখ টাকা? আমরা ধরবো কোনটা? প্রিয় ভাইরা আমার, আহ
এক্ষেত্রে আমি বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটা গ্রহণযোগ্য। আমার কথা কি শুনতে পাচ্ছেন নাকি স্টপ হয়ে গেছে? হ্যাঁ, জাযাকুমুল্লাহু খাইরা। তো বলছিলাম যে আমরা ধরবো কোনটা, মানে কোনটা, কোন নেসাবটা নিব, যেহেতু শরীয়ত দুইটা নেসাব দিয়েছেন, একটা হলো স্বর্ণের নেসাব আর একটা হলো রৌপ্যের নেসাব। তাহলে স্বর্ণের নেসাব হলো 85 গ্রাম অথবা 7.5 ভরি, আর রৌপ্যের নেসাব হলো 595 গ্রাম। এটার মালিক যদি হই, এখন কেউ স্বর্ণের নেবে কেউ রৌপ্যের নেবে, বিষয়টা তো তা না। তো তৎকালীন যুগে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে এই স্বর্ণ এবং রৌপ্যের মূল্যটা, ভ্যালুটা এটা কাছাকাছি ছিল। কাছাকাছি থাকার কারণে দুইটা নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু বর্তমান যুগে এটা অনেক অনেক পার্থক্য হয়ে গেছে। 19-20 না, 18-20 না, অনেক পার্থক্য। কোথায় 50-60 হাজার টাকা 595 গ্রাম রৌপ্যের, আর কোথায় 3-4 লাখ টাকা, অনেক পার্থক্য। এক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব? তথা আপনি যদি 85 গ্রাম স্বর্ণ নেন, হয়তো আপনার কাছে 4 লাখ টাকা যদি 1 বছর পরিপূর্ণরূপে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আর যদি রৌপ্যের মান নেন, তাহলে আপনার 50-60 হাজার টাকা যদি আপনার কাছে 1 বছর পরিপূর্ণ থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। এখন আমি গ্রহণ করব কোনটা? এক্ষেত্রে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর একটা কথা দিয়ে এই পয়েন্টটা শেষ করব, যে আমি কোন কতটুকু পরিমাণ সম্পদের মালিক হলে আমার জাকাত দিতে হবে, আমার উপর জাকাত ফরজ হবে। আমি বলবো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মত হলো যে গরিবের অধিকারটা আগে দেখা, তথা যতটুকু ওই নিসাব নিতে হবে যে নিসাব নিলে জাকাত দ্রুত ফরজ হবে, যাতে গরিব তার অধিকারটা দ্রুত পায়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এক্ষেত্রে আমরা বলবো যাতে করে গরিবের অধিকারের প্রতি লক্ষ্য রেখে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেহেতু আমাদের বাংলাদেশ অধিকাংশই হানাফি মাযহাবের অনুসারী আমরা, সেক্ষেত্রে আমরা বলবো ইমাম আবু হানিফার কথাটাকেই আপনাকে প্রাধান্য দিয়ে, যে গরিবের প্রতি লক্ষ্য রেখে যে অল্প সম্পদের মধ্যে জাকাত ফরজ হয় ওইটাই গ্রহণ করা, তথা রৌপ্যেরটা গ্রহণ করা। তো আমরা কি পাইলাম সারসংক্ষেপ, সেটা হলো 595 গ্রাম স্বর্ণ তথা 50-60 হাজার টাকা যদি আপনার কাছে 1 বছর পরিপূর্ণরূপে থাকে, আপনার আহ ভরণ পোষণ, আপনার খাদ্য, আপনার সবকিছু মিটানোর পর অতিরিক্ত হিসাবে যদি 50-60 হাজার টাকা আপনার কাছে থাকে, তাহলে আপনার উপর জাকাত ফরজ। তাহলে হিসাব করুন, বাংলাদেশে এমন অনেক অভাবী পাবেন, এমন অনেক গরিব পাবেন যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে। অনেক অভাবী, অনেক গরিব অসহায়, যারা ডেইলি কি বলবো ভিক্ষা করে, আহ, যারা টাকা জমাই করে, তাদের 500-700-1000 টাকা আয় করে, 30,000 টাকা মাসে, সে যদি 2 মাসের টাকা জমা করে মাসে। এই জন্য এই আলোচনাটা আমরা যখন মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, আমি একটা হালাকার মধ্যে তখন বললাম, তখন আমি প্রশ্ন করেছিলাম, মসজিদে বালাবিতে ছিল, মসজিদে বালাবি মানে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির গেটের বাইরে একটা মসজিদ আছে বালাবি, ওখানে দার্স হয়। ওই দার্সের মধ্যে এক উস্তাদ যখন এই আলোচনা করলো যে কত রিয়াল হলে জাকাত ফরজ, রিয়ালের অনুপাতে, তো এতটা কম অনুপাতে, তো আমি বললাম যে উস্তাদ, তাহলে তো দেখা যায় যে 2 মাসের মুকাফা, মানে আমরা যে স্কলারশিপ দেয় মদিনাতে পড়তে গেলে, ওই 2 মাসের স্কলারশিপটা যদি আমরা জমা করি, রেখে দিই, তাহলে তো আমার উপর জাকাত ফরজ। তিনি বললেন, হ্যাঁ, তাহলে তোমাদের উপর জাকাত ফরজ, 2 মাসের মুকাফা যদি জমা করো। এই জন্য 6 মাসের 6 মাসের মধ্যে যদি আপনার ওই স্কলারশিপটা না উঠান, তাহলে সরকার ওটা টেনে নিয়ে চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, বলছি এত অল্প সম্পদের উপর জাকাত ফরজ আল্লাহ কেন করেছেন? কারণ গরিবের অধিকারটা যেন নিশ্চিত হয়, আমরা একটা ভারসাম্যমূলক, একটা সুন্দর বৈষম্যহীন সমাজ আমরা যেন পাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহলে আমরা 4টা হ্যাঁ, পয়েন্ট শেষ আপনাকে করলাম। একটু একটু ডিস্টার্ব করি এখানে। সেটা হচ্ছে জাকাতের নিসাব পরিমাণ সম্পদটা আমাদের দেশের মানুষ মোটামুটি এটা মুখস্থ করে রেখেছে যে আমার কাছে এই সম্পদ হাউলানের হাউল থাকলে আমি জাকাত দেবো। জি, কিন্তু এখানে কনফিউশন কিছু থাকে। কনফিউশন হচ্ছে কোন লোকের ব্যাংক অ্যাকাউন্টে, আমরা যদি আরবি মাসের হিসেবে ধরি, ধরেন গত রমাজানে তার অ্যাকাউন্টে 5 লাখ টাকাই আছে। এই রমাদান পর্যন্ত সেই সেই 5 লাখ টাকা থেকে খরচ করতে করতে দেখা গেল সেখান থেকে 3 লাখ খরচ করেছে। এখন খরচ হয়ে যাওয়া মালের তো জাকাত নাই, সেটা জানে। সেখান থেকে এমন হয়েছে যে 5 লাখই খরচ করে ফেলেছে কোন একটা মাসে গিয়ে, রমাদান পরে কোন একটা মাসে গিয়ে খরচ করে ফেলেছে। সে আবার সে অ্যাকাউন্টে 5 লাখ রেখেছে, আবারও খরচ করে ফেলেছে। স্টিল নাও তার অ্যাকাউন্টে এমন আছে যে 10 লাখ টাকা আছে, কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়নি, তার এটা খরচের উপরে আছে। এখন সেক্ষেত্রে সে কনফিউজ, স্টিল নাও তো আমি রমাদানে যেহেতু এই প্রতি বছর জাকাত দেই, বা আমার উপরে 10 লাখ টাকা আছে, তার মানে আমাকে জাকাত দিতে হবে, কিন্তু এই টাকাটা তো আমার 1 বছর হয়নি। এখন সেক্ষেত্রে এই ক্ষেত্রে করণীয় কি, মানে সে কিভাবে তার কনফিউশনটা দূর করতে পারে? জাযাকাল্লাহু খাইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, যে আমরা সবকিছু জানতে পারলাম, কিন্তু যেহেতু কখনো অ্যাকাউন্টে টাকা ঢুকে কখনো খরচ হয়, তা আমরা এটা কিভাবে ধরবো? এটা হলো
যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি রমজানে বিশেষ করে আহ, যাদের টাকাটা ট্রানজাকশন হয়, অ্যাকাউন্টে ঢুকে বের হয়ে যায়, খরচ করে, এরা কিভাবে হিসাব ধরবে? এটা একটা আনুমানিক একটা হিসাব তাকে ধরতে হবে, যে কত টাকাটা আমার মিনিমাম ব্যালেন্স, একটা স্বাভাবিক একটা গড়পড়তায় কতটুকু ব্যালেন্স আমার অ্যাকাউন্টে সবসময় জমা থাকতো, এবং যেটার একটা 1 বছর পরিপূর্ণ হয়েছে, সেটার জাকাত আপনাকে বের করতে হবে। যেমন আমার আমাদের ছোটখাটো একটা ব্যবসা আছে, সেখানে আমাদের পণ্য ঢুকে বের হয়। তো আমরা রমজানের শুরুতেই সেটার জাকাত বের করলাম কিভাবে? প্রত্যেক বছর রমজানের প্রথম রমজানে অথবা মাঝখানে যে কোনো একটা রমজানে আমি পুরা কোম্পানির অ্যাকাউন্টে এবং আমাদের পুরা দোকানে কত মাল আছে এটা একটা স্টেটমেন্ট করি, যে কতটুকু আছে। ওই দিনটা আমার যতটুকু হয় ততটুকু সম্পদ আমি বের করে দিই। এই জন্য এটা করে হিসাবটা বের করার চেষ্টা করতে হবে। এই জন্য এটা অনুমান করে, একটা আন্দাজ করে আপনি এটার জাকাতটা বের করতে হবে, যেহেতু সুনির্দিষ্ট করা এটা দুষ্কর, এটা কষ্টকর। অথবা আপনি চাকরির টাকা যেটা আপনি খরচ করবেন এটা আলাদা রাখবেন, আর যেটা অতিরিক্ত থাকবে এটা আলাদা রাখবেন, তাহলে একুরেট বের করা যাবে। কিন্তু এমন কিছু ব্যবসা হয় যে ব্যবসার মধ্যে আসলে ওভাবে সুনির্দিষ্ট করে, মানে 100-এ 100% এটা বের করা যায় না, যে আসলে 1 বছর কতটুকু সম্পদ আমার হলো। তখন ওই ক্ষেত্রে অনুমান করে একটা নির্দিষ্ট করে জাকাত বের করতে হবে। জাকাত বের করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখবেন যে আপনি অন্তর দিয়ে কিভাবে চাচ্ছেন যে গরিবের অধিকারটা অধিকাংশ যেন আদায় হয়। হ্যাঁ, যেমন কোন সম্পদ থাকে, আমি ইনভেস্ট করেছি 5 লাখ, 1 বছর 6 মাস যাওয়ার পর আবার 5 লাখ ইনভেস্ট করেছি, আবার 6 মাস যাওয়ার পর আবার, তাহলে 6 মাস যেটা 1 বছর পরিপূর্ণ হয়েছে তার উপর আমার জাকাত ওয়াজিব হবে। আর যেটা 6 মাস পরে ঢুকিয়েছি এটা আবার 6 মাস পরে আমার উপর জাকাত ফরজ হবে। এক্ষেত্রে অনুমান করে আপনি অতিরিক্ত কিছু সম্পদ দান করতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ যুদ্ধে শুরু হয়ে গেছে, যুদ্ধের সময় কি করেছেন? আহ, মানে আগে অগ্রিম জাকাত বের করেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আরো যারা আছেন তারা অগ্রিম জাকাত দিয়েছেন। এজন্য আমি বলবো যে নির্দিষ্ট যারা এই ধরনের ব্যবসা করেন অথবা তাদের অ্যাকাউন্টে লেনদেন হয়, নির্দিষ্ট করে বলা মুশকিল হয়ে যায় যে আসলেও 1 বছর কতটুকু সম্পদের কত টাকার 1 বছর হলো এটা আমি বের করতে পারতেছি না, তাদেরকে আমি বলবো, আপনার এই কথার প্রেক্ষিতে তাদেরকে আমি বলবো নির্দিষ্ট একটা দিন, এটা হতে পারে রমজানের 15 দিন, রমজানের 1 তারিখ, আর রমজানে জাকাত বের করা এটা উত্তম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে তিনি প্রত্যেকটা গভর্নরদেরকে চিঠি পাঠাইতেন, যাতে করে তারা জাকাতের হিসাব করেন, যেন জাকাত আদায় করেন, জাকাত যেন গ্রহণ করেন, এটার জন্য বিতরণ করা হয়। এই জন্য আমি বলবো রমজান হলো উপযুক্ত সময় জাকাত বের করার। এই সময়টাকে নির্দিষ্ট একটা দিন ধরে অ্যাকাউন্টে একটা ব্যালেন্স ধরে অগ্রিম একটু অতিরিক্ত ধরে জাকাতটা বের করবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের জাকাতটা আদায় হয়ে যাবে। অবিল্লাহি তৌফিক, আল্লাহ আমাদের কবুল করুন। আরেকটা প্রশ্ন, এখানে একটু জি, কনফিউশন থাকে, সেটা হচ্ছে, আমরা কোন কোন সম্পদে জাকাত ওয়াজিব এই পয়েন্ট গুলাতে একটু আলোচনা করব। জি আরেকটা প্রশ্ন হুম, ছিল দর্শকেরই, সেটা হচ্ছে যে ঋণের সাথে জাকাতের কি সম্পর্ক? অনেকেই আছে যে তার কাছে 2-3 লক্ষ টাকা আছে, এটা ঠিক, কিন্তু সে আবার 5 লক্ষ টাকার ঋণও আছে। সেক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে অনেকে আছে হয়তো একটা বিনিয়োগ নিয়েছে কোথাও থেকে, এখন সেক্ষেত্রে এটার সাথে জাকাতের কি সম্পর্ক? সে কি জাকাত দেবে কিনা, বা কি করবে অত্যন্ত যেহেতু সে ঋণ আছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেক মানুষ আমাকে করে থাকে। আমার তো গত সপ্তাহের জুমাতেও, জুমা শেষ করছি, অনেকে আলোচনা করেছেন যে আমার তো ঋণ আছে, সে আমি তো আবার আমার কিছু গচ্ছিত সম্পদ আছে, তাহলে তো আমার উপর জাকাত ওয়াজিব না। এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের ধারণা, ঋণ থাকলে জাকাত দিতে হয় না। কিন্তু এই মাসআলাটা সঠিক হলো ব্যতিক্রম। এই মাসআলাটা সঠিক হলো ব্যতিক্রম। অধিকাংশ মানুষ জিজ্ঞেস করবে আমার তো ঋণ আছে, জাকাত দিতে হবে না। আমি এই প্রশ্নটাই, যেহেতু আমিও বাংলাদেশের মানুষ, এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খেত। আমি আমার উস্তাদ মদিনাতে যখন পড়ি, ওই হালাকাতে আমি জিজ্ঞেস করি, উস্তাদ ঋণ থাকলে তো জাকাত দিতে হবে কি হবে না? মাসালাটা ইখতিলাফি, কিন্তু রাজে প্রাধানত মাসালা হতো ঋণ থাকলেও আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি ঋণ থাকলে জাকাত না দিতে হয়, তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বড় বিশাল ধনাঢ্যশীল ব্যক্তির উপরও জাকাত ফরজ হবে। ধনাঢ্যশীল ব্যক্তি আমি বলতে পারি যে ওই যে মাইক্রোসফট, বিল গেটস, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের মালিক, বিশ্বের ধনী ব্যক্তি, ওরও দেখেন ঋণ আছে, কারণ তার কোম্পানির ট্রানজেকশন হচ্ছে। অথচ সে বিশ্বের হয়তো 3 নাম্বার বা 2 নাম্বার ধনী, দেখবেন যে কারো কাছ থেকে সে পায় অথবা তার কাছে কেউ পায়, কারণ কোম্পানিতে ট্রানজেকশন হয়। তাহলে কি তার উপর জাকাত ওয়াজিব না? এইটা কখনোই সঠিক কথা না। ঋণ থাকলেও আপনার উপর জাকাত ওয়াজিব। তবে আহ কোরআন এবং সুন্নাহ দাবি হলো আগে আপনি ঋণ পরিশোধ করুন। যদি আপনার
ঋণ থাকলে আপনাকে জাকাত দিতে হবে না, বিষয়টা তা না। বরং ঋণ আপনি ইসলাম চায় আপনি ঋণ পরিশোধ করে দেন, তারপরে আপনার যে সম্পদ অতিরিক্ত থাকবে ওটার উপর জাকাত দেন। কারণ ইসলাম কখনো চায় না যে মানুষ ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করুক বা সে ঋণগ্রস্ত থাকুক। এই জন্য ঋণ যতটা কম নেওয়া যায়, মানে যখন মানুষ বাধ্য হয়ে ঋণ নিতে হয়, এটা উন্মুক্ত রাখছে এবং এটার সোয়াব আছে। কিন্তু এমনিতেই আপনি গাড়ি করবেন, বাড়ি করবেন, ব্যবসা বাড়াবেন, দুতলা বিল্ডিং পাঁচতলা করবেন, দুতলা বিল্ডিং পাঁচতলা করবেন, হ্যাঁ, আপনি অনেক কিছু করবেন শুধুমাত্র অর্থ আয় করার জন্য, ব্যবসা বাণিজ্য বৃদ্ধির জন্য, আর আপনি ঋণ করবেন, আপনার উপর জাকাত ওয়াজিব হবে না? অফকোর্স আপনার উপর জাকাত ফরজ। সুতরাং ঋণ থাকলেই জাকাত দিতে হবে না এই কথাটা সঠিক নয়। বরং আপনি ঋণ পরিশোধ করে যে সম্পদ থাকে ওটার জাকাত আপনাকে দিতে হবে। উদাহরণস্বরূপ, একজনের 3 লাখ টাকা আছে, 3 লাখ টাকা ঋণ আছে, 5 লাখ টাকা তার কাছে আছে। তাহলে আপনি ওই 3 লাখ টাকা যে ঋণ, ওটা আপনি দিয়ে দেন, আর 2 লাখ টাকার জাকাত প্রদান করেন। কিন্তু ঋণ যদি আপনি পরিশোধ না করেন, তাহলে পরিপূর্ণ 5 লাখ টাকারই আপনাকে জাকাত দিতে হবে, যেহেতু 5 লাখ টাকার সম্পদ আপনার 1 বছর পূর্ণ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন কথাটার। আপনার প্রশ্নের সারসংক্ষেপ হলো, ঋণ থাকলে জাকাত দিতে হয় না এই কথাটা সঠিক নয়। হ্যাঁ, প্রাধান্যতম মত হচ্ছে ঋণ থাকলেও জাকাত দিতে হবে। আপনি ঋণ পরিশোধ করে ফেলুন, এরপরে বাকি সম্পদের জাকাত দিন। আপনি যদি ঋণ পরিশোধ না করেন, তাহলে ঋণ ঋণের জায়গায় থাকবে, আর যে সম্পদের মালিক আপনি হবেন ওটার জাকাত আপনাকে দিতে হবে। এই থিওরিটা এর জন্যই ভুল। আজকে বিশেষ করে আধুনিক জগতে এমন কোন কোম্পানি, এমন কোন ব্যক্তি, ধনাঢ্যশীল ব্যক্তি পাবেন না যারা মিলিয়নিয়ার, মানে আহ, লক্ষ কোটি কোটি টাকার মালিক, তাদেরও ঋণ থাকে। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান বিশাল টাকার মালিক। হ্যাঁ, আজকে তো তার কারণে সে পড়ে আছে জেলখানাতে। আজকে দেখেন, তাহলে তারও ঋণ আছে, সরকারের ঋণ আছে, সেই বিভিন্ন মানুষের টাকা পয়সা নিয়ে ই করছে সে আর। এটা আমি বলতে চাচ্ছি যে ঋণ সবার থাকবে, ঋণ থাকলে জাকাত দিতে হবে না এই কথা সঠিক নয়। বরং ঋণ আপনি পরিশোধ করে দিন, বাকি সম্পদের আপনি জাকাত প্রদান করুন, এটাই হলো সঠিক কথা। আর যদি ঋণ পরিশোধ করতে না পারেন, বা কোনো ডিল থাকে, চুক্তি থাকে, 6 মাস পর আপনাকে ওই ঋণ পরিশোধ করতে হবে, তাহলে ওইটা আপনাকে ভ্রুক্ষেপ করা দরকার নাই, ওটা দেখার দরকার নাই। আপনি যত সম্পদ ইনস্ট্যান্ট, যে সম্পদের মালিক আপনি 1 বছর হয়েছে, ওইটার জাকাত আপনাকে দিতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা পরের পয়েন্টে যেতে চাচ্ছি, কোন কোন সম্পদে আমাদের জাকাত ওয়াজিব। আর কোনো কথা আছে আপনাদের? জি না সাহেব, আপনি দেখাতে পারেন। আমরা আলোচনা করছি আহমিয়াতুল জাকাত, কয়েকটা পয়েন্ট শেষ করছি। জাকাতের গুরুত্ব শেষ করেছি, কাদের উপর জাকাত ওয়াজিব এটা শেষ করেছি, জাকাত না দিলে কি গুনাহ হবে এটা শেষ করেছি। আমরা এখন যাব কোন সম্পদে জাকাত ওয়াজিব। কোন সম্পদে জাকাত ওয়াজিব? প্রিয় ভাইরা আমার, আল আমওয়াল আল্লাতী তাজিবু ফিহা যাকাহ, ওই সম্পদ যার উপর জাকাত ওয়াজিব, এটা হলো 5 ধরনের সম্পদ। হ্যাঁ, 1 নাম্বার হলো বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু, এর উপর জাকাত ওয়াজিব। এখন এটার বিস্তারিত আলোচনা করতে হবে, তাহলে আপনি বুঝবেন, কিন্তু বিস্তারিত আলোচনা আমরা যেতে পারবো না, আমাদের অলরেডি সেশন প্রায় শেষ। আমার খুতবা আছে মানিকগঞ্জ, ওখানে যেতে হবে। আমি আর 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ। আমি শুধু মূল পয়েন্ট গুলো বলছি। বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু যেটা আপনি লালন করেন, পালন করেন, এটার উপর জাকাত ফরজ। ফরজ যেমন ছাগলের উপর জাকাত ফরজ, কতটা ছাগল হলে কতটুকু জাকাত ফরজ, এটা বিস্তারিত লিস্ট আছে, আপনি ফেথুল মুয়াসসির পড়তে পারেন, এখানে আছে। উটের উপর জাকাত ফরজ। বাহিমাতুল আনআম দ্বারা উদ্দেশ্য হলো ছাগল, উট, গরু, আর গরুর সাথে সংশ্লিষ্ট হলো মহিষ। এগুলার যদি নেশাব পরিমাণ হন, প্রত্যেকটার নেশাব আবার আলাদা। এই বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তু যেটা, এগুলা প্রত্যেকটার নেশাব আলাদা। গরুর একটা নেশাব আছে, যেমন 30টা গরুর নিচে আপনার জাকাত হবে না। 30টা গরুর মালিক যদি আপনি হন, এবং সেটা যদি পরিপূর্ণ, এটা আবার 1 বছর পূর্ণ হতে হবে তা নয়। যখন আপনি 30টা গরুর মালিক হবেন, তখন সেখান থেকে আপনাকে একটা জাকাত দিতে হবে। কত বছর বয়সে এটা গরুর আহ, ছোট বকনা বাছুর দিবেন না বড় দিবেন, কি দিবেন। আবার 5টা উট, মিনিমাম 5টা উটের মালিক যদি আপনি হন, তাহলে আপনাকে একটা ছাগল জাকাত দিতে হবে। এই 5টা উট থেকে আবার বৃদ্ধি হবে, তারপরে 20টা, 20টা থেকে 40টা, 40টার পর এভাবে বৃদ্ধি পাবে 60টা। এটা শরীয়তে সুনির্দিষ্ট করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে একটা তালিকা দিয়েছেন, মানে কার কতটুকু উঠে দিতে হবে। ছাগল মিনিমাম 40টা ছাগল হলে আপনাকে একটা ছাগল জাকাত দিতে হবে। এটা আমি শুধু মূল পয়েন্টটা বললাম, বিস্তারিত আলোচনায় যাব না। বিস্তারিত কেউ যদি জানতে চান, আর এটা আমার মনে হয় না
খুব আমাদের জরুরি প্রয়োজন। কারণ আমাদের দেশে ওই উট বা গরু, এই 30টা বা এতগুলা ছাগল এভাবে লালন পালন করে না। যদিও পাহাড়ি অঞ্চলে করে বা কেউ করে, ওইটা তারা যে এটা আমাদের কমন বিষয় না। আমাদের কমন বিষয় টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি। শুধু আমি জাকাত জানাতে চাচ্ছি যে জেনে নেন যে যে সমস্ত সম্পদের উপর জাকাত ফরজ, তার মধ্যে এক নাম্বার হলো বাহিমাতুল আনআম তথা চতুষ্পদ জন্তু। এক্ষেত্রে আমি দলিল উল্লেখ করলাম না, অনেকগুলা দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন সাহিবি ইবিলিন ওয়ালা বাকারাতিন ওয়ালা গানামিন লা ইউআদ্দি যাকাতাহা ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামাতি আ'যামু মা কানাত ওয়া আসবারা। অর্থাৎ হাদিসের সারসংক্ষেপ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি উটের মালিক হয় অথবা ছাগলের মালিক হয় অথবা গরুর মালিক হয়, কিন্তু এর যদি জাকাত আদায় না করে, কিয়ামতের দিন তার ছাগল, তার গরু, তার উট এর চাইতে বড় আকার ধারণ করে তার কাছে আসবে। আর কি করবে? তানতাহু বিকুরুনিহা, তার শিং দিয়ে তাকে গোতাবে। মানে আপনি যদি গরুর 30টা গরুর মালিক হয়ে থাকেন, এটা যদি জাকাত না দেন, তাহলে এই এই গরুটা, যে গরুর জাকাত আপনি দেন নাই, এই গরুটা দুনিয়াতে না যতটুকু সে বড় ছিল তার চেয়ে বড় আকার ধারণ করে এসে আপনাকে, তার শিং দিয়ে আপনাকে মারতে থাকবে। ছাগলটাও অনুরূপ, উটটাও অনুরূপ, আপনাকে মারতে থাকবে, আপনাকে কামড়াতে থাকবে। এই হাদিস থেকে আমরা বাহিমাতুল আনাম তথা আল ইবিল ওয়াল বাকার ওয়াল গনাম তথা উট, গরু এবং ছাগল, এই বাহিমাতুল আনাম, এই চারটা চতুষ্পদ জন্তুর উপর জাকাত ওয়াজিব। যে সমস্ত সম্পদের উপর জাকাত ওয়াজিব, তার মধ্যে পাঁচ শ্রেণীর সম্পদের উপর জাকাত ওয়াজিব। এক নম্বর হলো বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনাম মানে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর মধ্যে কি কি? উট, গরু, ছাগল, এই কটা জিনিস। এবং প্রত্যেকটা নেশাব আলাদা। এই বিস্তারিত আমি আলোচনা ওদিকে যাব না। মানে উটের নেশাব কয়টা থেকে কয়টা, কয়টা হলে কিভাবে হবে, এটা লম্বা আলোচনা। এবং গরুর নেশাব কয়টা গরু হলে, তবে আলাল আকাল যেটা 30টা গরু, নিম্ন সর্বনিম্ন 30টা গরু মালিক হলে আপনার উপর জাকাত ফরজ, সর্বনিম্ন 40টা ছাগল হলে আপনার উপর জাকাত ফরজ, সর্বনিম্ন 5টা উট হলে আপনার উপর জাকাত ফরজ। এরপরে পরস্পরের তালিকা দেওয়া আছে, ওগুলো জেনে দিবেন। 2 নম্বর যে সম্পদের উপর জাকাত ওয়াজিব, আন-নাকদান, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি, স্বর্ণ এবং রৌপ্য। এটার যদি আপনি মালিক হন, কতটুক আমরা গত মানে কিছুক্ষণ আগে আমরা এটার আলোচনা, বিস্তারিত আলোচনা করে দিয়েছি। সারসংক্ষেপে আমরা বলে দেই, 85 গ্রাম স্বর্ণের মালিক যদি আপনি হন অথবা এর সমপরিমাণ সম্পদের মালিক যদি হন, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব। মানে 2 নম্বর যে সম্পদের উপর জাকাত ওয়াজিব, সেটা হলো নাকদান। নাকদান দ্বারা উদ্দেশ্য হলো স্বর্ণ এবং রৌপ্য। রৌপ্য হলো 595 গ্রাম। এটার বিস্তারিত আলোচনা পূর্বে করেছি আমরা। 3 নম্বর, এটার দলিল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযীনা আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার 34 নম্বর আয়াত আপনারা পড়ে নেবেন। আল্লাহ বলছেন, যারা স্বর্ণ এবং রৌপ্য কাঞ্জ করলো, জমা করলো, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করলো না তথা যাকাত দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে স্বর্ণ এবং রূপের জাকাত ওয়াজিব। সরাসরি সূরা তাওবার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাতিন লা ইউআদ্দি মিনহা হাক্কাহা ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি সুফিহাত লাহু সাফাহিয়ুম মিন নার ফাউহমি আলাইহা ফি নারি জাহান্নাম ফায়াকুনু বিহা জামবুহু ওয়া জাবিনুহু ওয়া যাহরুহু কুল্লামা বারিদাত রুদ্দাত লাহু ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। অত্যন্ত কঠিন। যারা টাকা পয়সার স্বর্ণ রৌপ্যের মালিক হবে, জাকাত দিবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অত্যন্ত কঠিন। যারা স্বর্ণ এবং রৌপ্যের নেশাব পরিমাণ মালিক হলো, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দিল না, এই স্বর্ণ এবং রৌপ্যটা পাট বানানো হবে। পাট কেমন? আমরা লোহা দিয়ে, যে কামারের কাছে দেখতে পাই, তারা কি করে? আগুনের মধ্যে জ্বালায়, লাল টকটকা হয়, তখন হাতুড়ি দিয়ে মারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বর্ণ এবং রৌপ্যটাকে এইভাবে লাল টকটকে পাত বানাবে। মানে এটা আগুনে জ্বালাবে, জ্বালানোর পর যখন উত্তপ্ত হবে, বড় কঠিন কথা, একটু আপনারা যদি ডিপলি মানে মন থেকে নেন যে স্বর্ণ রৌপ্যের জাকাত আমি দিচ্ছি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবে। লাল টকটকা যখন হবে, তখন জামবুহু ওয়া জাবিনুহু, গালে, পিঠে, বিভিন্ন জায়গায় ওই লোহার, কি বলবো, ওই স্বর্ণ রৌপ্যটা তাপ দিয়ে আমাকে সেক দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার আগুনে যখন ওই লোহাটাকে আগুন দেওয়া হয়, জ্বালানো হয়, কেমন লাল হয়ে যায়, ওইটাতে যদি একটা সেক আপনাকে দেওয়া হয়, মানে ওইটাকে আপনাকে যদি শাস্তি দেওয়া হয়, এটা কি হয়তো মানুষ অজ্ঞান হয়ে যাবে। তাহলে কিয়ামতের জাহান্নামের যে আগুন, এইটা দিয়ে যখন এই আপনার স্বর্ণরূপটাকে তাপ দেওয়া হবে, এরপরে যখন আপনাকে ওটা দিয়ে সেক দেওয়া হবে, আপনার আমার কি অবস্থা হবে? সুতরাং প্রিয় ভাইরা, আমরা সাবধান হয়ে যাই, আমরা যেন জাকাত দিই। তাহলে 2 নম্বর যে সম্পদের উপর জাকাত ওয়াজিব, সেটা হলো নাকদান, স্বর্ণ এবং রৌপ্য। 3 নম্বর হলো উরুদ আত-তিজারাহ তথা ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের উপর
জাকাত ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা হে ঈমানদারগণ, তোমরা যা উপার্জন করেছো তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুতরাং এখান থেকে বোঝা যায় উপার্জন করেছো মানে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে প্রোডাক্ট, এটা ব্যবসায়িক। এটা নিয়ে আরো লম্বা আলোচনা করা দরকার, আমাদের সমাজে এটা প্রয়োজন। আপনি হতে পারে আপনি একটা মুদি দোকান করেন, হতে পারে আপনি সেই পার্টসের ব্যবসা করেন, হতে পারে আপনি মানে যে কোনো ব্যবসা করতে পারেন। ব্যবসার উদ্দেশ্যে প্রস্তুতকৃত যে কোনো সম্পদ, যে কোনো প্রোডাক্ট, যে কোনো জিনিস, তার উপর জাকাত ওয়াজিব হবে। এরপরে 4 নাম্বার যেটা, আল হুবুব ওয়াত তিমার, মানে জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত। এটা হলো 4 নাম্বার, জমিন থেকে উৎপাদিত ফসলের জাকাত। সেটা কি কি? এমন ফসল, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে ওয়ামিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, এবং তা থেকে খরচ করো যা আমি জমিন থেকে তোমাদের জন্য বের করেছি। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যেদিন ফসল কাটবে সেদিন এই ফসলের হক দিয়ে দিবে। হ্যাঁ, এটা কি ফিমা সাকাতিস সামা ওয়াল উয়ুনু আও কানা আসারিয়ান, আমি সংক্ষিপ্ত আকারে এর মূলনীতি বলবো, যার পিছনে খরচ হয়। যেমন আমরা ধান চাষ করি, আমরা গম চাষ করি ইত্যাদি। জমিন থেকে যে সমস্ত উৎপাদিত ফসল, যেটা সংরক্ষণ করা যায়, মৌলিক খাদ্য, গম, চাল, ধান ইত্যাদি, এগুলা যে সম্পদের পিছনে আমাদের, যে ফসল ফলানোর পিছনে আমাদের খরচ হয়, এটা দুইটা অবস্থা। একটা হলো খরচ হয়, একটা হলো খরচ হয় না। খরচ হয় যেমন কীটনাশক দেওয়া হয়, সার দেওয়া হয়, পানি দিতে খরচ আছে। অর্থাৎ যার পিছনে আমাদের খরচ আছে, এইটার জাকাত 20 মণের 1 মণ। 20 মণ যদি আপনার গম হয় অথবা ধান হয়, যার পিছনে আপনার খরচ হয় 20 মণে 1 মণ। আর যেটার পিছনে খরচ হয় না, পানিতে এমনিতেই ধান হয়ে যায়, যেমন বর্ষার মৌসুমে এক প্রকারের ধান হয়, যেটা আমাদের টাঙ্গাইলের ভাষায় আমন ধান বলি আমরা। মানে আহ, বর্ষার পানি আসে, ওখানে ধানটা শুধু ছিটিয়ে দিলেই ওখান থেকে ধান হয়ে যায়। এটা হলো 10 মণে 1 মণ, তথা এর পিছনে আপনাকে ব্যয় করতে হয় না, খরচ করতে হয় না। এই জন্য এটার আহ, মানে জাকাতটা একটু বেশি, 10 মণে 1 মণ। আর যার পিছনে আপনার খরচ করতে হয়, এটার জাকাতটা একটু কম, মানে 20 মণে 1 মণ। এটা হলো চতুষ্প মানে আল হুবুব ওয়াত তিবার। আর 5ম নাম্বার যে সমস্ত জিনিসের উপর জাকাত ওয়াজিব, আল মাআদিন ওয়ার রিকাজ, গচ্ছিত ধন সম্পদের উপর জাকাত ফরজ। এবং এই জাকাতটা খুব অল্প, এটার নিসাব কতটুকু, কতটুকু পরিমাণ, কখন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, জমিন থেকে যা তোমাদের জন্য বের করেছি। আর রিকাজ, গচ্ছিত ধন সম্পদ, যেটা মাটির নিচ থেকে বের হয়ে যায়, সেটা হতে পারে স্বর্ণের খনি, হতে পারে লোহার খনি, হতে পারে কয়লার খনি। এই মানে মাটির নিচ থেকে যে সমস্ত খনি বের হয়ে যায়, এই খনি থেকে সম্পদের যদি আপনি কোনোটা পেয়ে যান, অথবা কেউ জাহেলি যুগে কোন পূর্বের যুগে ধন সম্পদ রক্ষা করার জন্য কোন হাড়ি পাতিলের মধ্যে স্বর্ণরৌপ্য রেখে গেছে, অথবা কোনো টাকা পয়সা রেখে গেছে, সেটা আপনি পেয়ে গেছেন, তাহলে ওইটার উপর জাকাত খরচ। এটাকে বলা হয় মাআদিন ও রিকাজ। প্রিয় ভাইরা আমার, এই পয়েন্টটা আমি যে বিষয়টা আলোচনা করলাম, আমার শেষ পয়েন্ট আলোচনা করতে হবে সময় শেষের দিকে। সেটা হলো যে 5টা সম্পদের উপর ইসলাম জাকাত খরচ করেছে। আবার আমি সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তু, কোনটা কতটুকু বলে দিয়েছি। 2 নম্বর হলো আন-নাকদান, স্বর্ণ এবং রৌপ্য, এটাও আমরা বিস্তারিত আলোচনা করছি। 3 নম্বর উরুদুত তিজারা, ব্যবসায়িক পণ্য। 4 নম্বর হলো আল হুবুব ওয়াত তিমার, তথা শস্য এবং ফল, এটার উপর জাকাত ওয়াজিব। 5 নম্বর হলো আল মাআদিন ওয়ার রিকাজ, তথা গচ্ছিত ধন সম্পদ ইত্যাদির উপর জাকাত করেন। আমরা এই পর্যায়ে শেষ পয়েন্টে আলোচনা করে আলোচনার ইতি টানতে হবে। আমি একটু দূরে যাব মানিকগঞ্জে, সেটা হলো মানহুম আহলুজ যাকাত। এই ক্ষেত্রে আরেকটু বলে নেই যে কোন জিনিসের উপর জাকাত ওয়াজিব না, হ্যাঁ, কোন জিনিসের উপর জাকাত ওয়াজিব না। এই যে পূর্বে উল্লেখিত যে সমস্ত জিনিস আলোচনা করা হলো, এই জিনিসের বাইরে যত দামি জিনিস হোক, এর উপর জাকাত ওয়াজিব না। যেমন ব্যবহৃত গাড়ির উপর জাকাত ওয়াজিব না। আপনি যে বাড়িটা ব্যবহার করার জন্য করেছেন, ওইটার উপর আপনার জাকাত ওয়াজিব হবে না। বরং ভাড়া দিয়েছেন, ভাড়া থেকে যে টাকাটা আসবে, ওই টাকার যদি আপনি নিসাব পরিমাণ মালিক হন, তখন আপনার উপর ওয়াজিব হবে। আপনি এই এই সমস্ত জিনিসের উপর, অর্থাৎ অনেকে বলবে যে স্বর্ণরূপের উপর জাকাত ফরজ, স্বর্ণের চাইতেও বেশি দামি। গত জুমায় আমি পাটের বাগ খুতবা দিতে গিয়েছিলাম, এক যুবক তার একটা আংটি দেখাইতেছে, শাইখ এইটা নেকলেসের আংটি, এটার উপর কি জাকাত ওয়াজিব, আমাকে জিজ্ঞেস করছে গত জুমাতে। তাহলে নেকলেস এটা যে স্বর্ণ না রৌপ্য না, এটার উপর জাকাত ওয়াজিব হবে কিনা, এটা একটা প্রশ্ন। স্বর্ণরূপের উপর যদি জাকাত ওয়াজিব হয়, তাহলে হীরা অথবা ডায়মন্ড অথবা এগুলা স্বর্ণের চাইতে বেশি দামি, এর উপর জাকাত ওয়াজিব হবে কিনা? দুইটা মতামত। একদল বলছে না, এদের উপর জাকাত ওয়াজিব হবে না, কারণ শরীয়তে নাস নাই।
কারণ আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলছেন ইয়াকনিজুনা যাহাব ওয়াল ফিদ্দা, আর যাহাব ওয়াল ফিদ্দা স্বর্ণ এবং রৌপ্য, ডায়মন্ড বা অন্য জাহারতের কথা আল্লাহ কোরআনে বলে নাই, এটার উপর যাকাত ওয়াজিব হবে না। আরেকজন বলছে না, এর উপর যাকাত ওয়াজিব হবে, কারণ দামি জিনিস তৎকালীন ব্যবহৃত এই দামি জিনিসের কথা উল্লেখ করেছে। তবে আমি বলবো যেহেতু কোরআনে উল্লেখ নাই, এটার যাকাত আপনি না দিলেও পারেন, এটার যাকাত ওয়াজিব আমরা বলতে পারবো না, কারণ কোরআনে এবং হাদিসে যেটা উল্লেখ আছে ওইটার কথা আমরা বলতে পারবো, যেটা উল্লেখ নেই ওটা অকাট্য ভাবে বলতে পারবো না। তবে কেউ যদি এহতিয়াতান, এহতিয়াতান মানে একটা সম্ভাবনা করে, যেহেতু স্বর্ণের চাইতে বেশি টাকার মালিক জিনিস আমি হয়ে গেছি, ওটা নেশাব পরিমাণ যদি হয়, তাহলে আপনি জাকাত দেওয়াটা দিতে পারেন, এটা জায়েজ রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা এই পর্যায়ে যে আলোচনা করব সেটা শেষ যে পয়েন্টটা, সেটা হলো মানহুম আহলুজ যাকা, যাকাত খাওয়ার হকদার কে, কারা জাকাত খাওয়ার হকদার। এই পয়েন্টটা আলোচনা করেই আজকের আলোচনাটা আমি ইতি টানবো, যে জাকাত কারা জাকাত গ্রহণ করতে পারবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্ট করে একটা আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তাওবার 60 নম্বর আয়াতটা আপনারা পড়ে নেবেন, কারা কারা জাকাত খেতে পারবে। আল্লাহ এখানে স্পষ্ট করে বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। সূরা তাওবার 60 নম্বর আয়াতে পড়ে নিলে বিস্তারিত জানতে পারবেন। আমার সময় যেহেতু শেষ, আমাকে একটু দূরে যেতে হবে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি যে এক নাম্বার হলো যাদের উপর যাকাত ওয়াজিব, সেটা হলো লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির অভাবী এবং মিসকিন, ফকির এবং মিসকিন। এখন এখানে একটা লম্বা আলোচনা দরকার, কারা ফকির কারা মিসকিন, এটা যদি না জানি তাহলে কারা দিবে, এটার একটা সংজ্ঞা দরকার। তো আমি আমভাবে শুধু এটুকু বলে দেই যে জাকাত যারা খাবে তার মধ্যে প্রথম দুই শ্রেণীর ফকির এবং মিসকিন। এখন ফকিরকে মিসকিনকে এটার বিস্তারিত আলোচনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন। আপনারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেছেন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফর করান, খিজিরের সাথে সাক্ষাৎ করান। তো একটা নৌকাকে কি করেন, যখন পার হয়ে যান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শর্ত দেয় খিজির যে তুমি আমার সাথে থাকতে পারো কিন্তু কোনো কথা বলতে পারবে না। তখন একটা সন্তানকে সে হত্যা করে ফেলে, তো একটা নৌকা পাড়ি করে দেয় তাদেরকে। তখন ওই নৌকাটাকে তারা, ওই নৌকাটাকে কি বলে, ছিদ্র করে দেয়। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি কি কাজ করলেন, আমার উপকার করলো মানুষ, নদীটা পার করে দিল, আপনি নৌকাটা করে দিলেন। তো এই নৌকার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, ওই যে নৌকা, এই নৌকার মালিক ছিল কিছু মিসকিন। আচ্ছা, আমার কথা হলো মিসকিন সে নৌকার মালিক। নৌকা বলতে আমি আমাদের সমাজে যে ছোট নৌকা টোকা এটা না, এটা হলো বড় নৌকা যেটা ব্যবসায়িক পণ্যের কাজে ব্যবহার করা হয়। এত বড় একটা জাহাজ, সাফিনা, সাফিনা দেখবেন আপনি জাহাজ, একটা জাহাজের মালিক সে মিসকিন। হ্যাঁ, তাহলে মিসকিন কে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওই ব্যক্তি মিসকিন না যে ব্যক্তি মানুষের হাতে হাতে ঘুরে বেড়ায়, মানুষের কাছে চেয়ে চেয়ে ঘুরে বেড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, এটা আমি সংক্ষিপ্ত আকারে বলি, সময় শেষ। সেটা হলো ফকির এবং মিসকিন তারাই সমাজের মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর জীবন যাপন যারা করে তারা। হতে পারে কোন একটা, যেমন সৌদি আরবের সমাজ, সৌদি আরবের সমাজে যারা সবচেয়ে নিম্নমানের জীবন যাপন করে তার একটা গাড়ি আছে। যেহেতু আমি থেকে আসছি আমি জানি গাড়ি ছাড়া ওখানে চলে না। এখন আমার সমাজে যদি বলেন একজন গাড়ির মালিক সে মিসকিন, সে ফকির, ওখানে আপনি জাকাত মানে যে ফেতরা, যেটা রমজানের শেষের দিকে ফেতরা দেয়, ওই ফেতরা যে সমস্ত ফকির মিসকিনরা নিতে আসে, তারা ওই অনেক গাড়ি নিয়ে আসে, অনেক গাড়ি। অনেক গাড়ি মানে ওই সামনে কয়েকজন বসা যায়, পিছনে ফাঁকা, ওখানে মাল সামানা টানানো যায়। এই গাড়িটা অধিকাংশ সৌদি আরবের গরিব মানুষেরা এই গাড়িটা চালায়। কারণ কি, ওদের উট থাকে, ছাগল থাকে, ওই উট ছাগলের ঘাস কাটার জন্য অথবা মাল সামানা ওই গ্রাম অঞ্চল থেকে শহরে নিয়ে আসার জন্য ওই গাড়িটা খুব তাদের উপকার। ভিতরে তাদের ছেলে মেয়ে নিয়েও চলতে পারে, পিছনে এই গাড়ি নিয়ে তারা আসছে ফেতরা নেওয়ার জন্য। আর আপনি যদি হঠাৎ করে দাঁড়ান যে আল্লাহ, এই গাড়ি নিয়ে আসছে, এই ফেতরা নিতেছে, 2.5 কেজি চাল এটা নিয়ে এসে যাচ্ছে, এটা কেমন, আর কি দেওয়া যাবে? তো ধনী মানুষ। আমার সমাজে যদি বলেন গাড়ির মালিক সে ফেতরা নিতেছে, জাকাত নিতেছে, এটা মানুষ মানে হাসাহাসি করবে, কিন্তু ওই সমাজে সবচেয়ে নিম্নমানের জীবনযাপনকারী ওই ব্যক্তি। সুতরাং কেউ বলে এত টাকার মালিক হলে সে ফকির, এত টাকার মালিক হলে সে মিসকিন, বিষয়টা তারা আমভাবে যে সোসাইটিতে আপনি বসবাস করেন, হতে পারে আমেরিকার সোসাইটিতে, সৌদি আরবের চেয়ে আরো বেশি, আমি জানি না আমেরিকার সোসাইটি কেমন, ওটা আমার ধারণা নাই, আমি কখনো যাই নাই। আমি একটা ধারণা করতেছি যে সৌদি আরব একটা মধ্যম দেশ হওয়া অনুপাতেই যদি তাদের জীবন ধারা এরকম হয়,
তাহলে আমেরিকার সোসাইটিতে হয়তো তার প্রত্যেকের একটা করে বাসা আছে, প্রত্যেকের একটা কম্পিউটার আছে, প্রত্যেকের একটা গাড়ি আছে, হয়তো এটা তাদের মৌলিক অধিকার। কিন্তু আমাদের বাংলাদেশে তা নয়। বরং ফকির এবং মিসকিন তারাই, যারা প্রত্যেক সমাজে যারা বসবাস করে, তাদের আয় অনুপাতে তাদের জীবন যারা সর্বনিম্ন জীবন যাপন করে, তারাই হলো ফকির এবং মিসকিন, তাদেরকে দিতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আমাদের সমাজে সবচেয়ে নিম্নমানের হতে পারে রিক্সা চালক, হতে পারে ভ্যান চালক, হতে পারে কুলি, হতে পারে দিনমজুর, যে কেউ হতে পারে। এবং কি এক্ষেত্রে একজন সরকারি কর্মকর্তা হতে পারে, সরকারি চাকরি করে সেও ফকির মিসকিনদের অভাবের কাতারে হতে পারে। সে একটা পিয়নের চাকরি করে, বেতন পায় 8,000 10,000, তার পরিবারের মানুষ হইলো 10 জন বা 5 জন 7 জন, সে এটা দিয়ে তার হয় না। সরকারি চাকরি করা সত্ত্বেও সে ফকির মিসকিন, সে জাকাত দিতে পারে। প্রিয় ভাইয়ের আমার, সময় শেষ হয়ে গেছে, আমি দূরে যাব, আমি বিস্তারিত আর আলোচনা করতে পারলাম না। একটা হলো ফকির মিসকিন, 2 নাম্বার আল আমিলিন আলাইহা, 3 নাম্বার আল আমিলিন আলাইহা, মানে জাকাত গ্রহণ, জাকাত নেয়, গ্রহণ করে সরকারি নিযুক্ত কর্মকর্তা, যাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে তারা জাকাত জনগণের কাছ থেকে উঠাবে। যেমন যেখানে গরু লালন পালন হয় সেখান থেকে জাকাত নিয়ে আসবে, উটের জাকাত নিয়ে আসবে, শস্যের জাকাত নিয়ে আসবে, ধন সম্পদের জাকাত নিয়ে আসবে, ব্যবসায়ীদের কাছ থেকে জাকাত নিয়ে আসবে, এই উঠাবে, এটা বিতরণ করা। সুতরাং তাদের বেতন ভাতা ইত্যাদির ক্ষেত্রে জাকাতের টাকা দিতে পারবে। অল্প আল্লাহ ফাতি কুলুবুহুম, 4 নাম্বার যারা ওই অমুসলিম যাদের মনটা ইসলামের দিকে ধাবিত, তথা তাদের কিছু টাকা পয়সা অথবা কিছু ব্যবসা বাণিজ্য, একটা ভ্যান কিনে দিলেন গরিব মানুষ, হয়তো সে কি করবে, ইসলাম কবুল করবে, অর্থাৎ ইসলামের দিকে ঝুঁকে আছে, ইসলামের দিকে টান আপনার কাছাকাছি থাকে, তো তাকে যদি কিছু পয়সা পাতি দেন, একটু ব্যবসা বাণিজ্য খুলে দেন, একটা ভ্যান ইত্যাদি কোনো কিছু একটা করে দেন, তাহলে সে হয়তো মুসলমান হয়ে যাবে। তাহলে ওই অমুসলিমকেও জাকাত দেওয়া যাবে। অফির রিকাব ওয়াল গারিবিন, দাস 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 দাসী মুক্ত করার জন্য, এটা বন্দি বিনিময় করার জন্য, দাস দাসী মুক্ত করার জন্য। যদিও দাস দাসী এখন নাই, কিন্তু একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের কাছ থেকে বন্দি বিনিময় করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারে। ওয়াল গারিবিন, এবং ঋণগ্রস্ত যে ব্যক্তি, ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় এটা ব্যাপক। হ্যাঁ, আল্লাহর রাস্তায় সঠিক অর্থ হলো যারা যুদ্ধে যাবে। সুতরাং সেনাবাহিনী যুদ্ধের জন্য যে সমস্ত অস্ত্র শস্ত্র ইত্যাদি জাকাতের অর্থ থেকে তারা এটা কিনতে পারে, তাদের ফি সাবিলিল্লাহ, অবদিস সাবিল, এবং পথিক, আপনি ধনী মানুষ কিন্তু এমন একটা জায়গায় গেছেন যে আপনি অর্থ সম্পদ নাই, এখন আপনি জাকাতের একটা অংশ নিয়ে আপনি নিজের জায়গায় ফিরে আসতে পারেন। প্রিয় ভাইয়ের আবার, সময় একদম শেষ, আমাকে শেষ করতে হচ্ছে, আমি যাবো মানিকগঞ্জ খুতবা দিতে। এখন আছি আমি সাভার বাইপাইলে। যে আহ গোছালো আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু আমি আসলে হকটা আদায় করতে পারি নাই। আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, আবার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আর যদি উপকারী কোনো কথা হয়ে থাকে, আল্লাহ সেটাকে আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদের আমল করার তৌফিক দান করুন। এবং আমি সর্বশেষ আবার এই যে এই ইনস্টিটিউটকে, যার মাধ্যমে এই মূল্যবান একটা বৈঠক করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইনস্টিটিউটকে আল্লাহ কবুল করুন। যারা দেখছেন, যারা দেখবেন, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাকাত দিয়ে কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি সম্পদ দিল সেই সফল কাম, সম্পদের জাকাত প্রদান করলো সেই হলো সফল কাম। আমাদেরকে যেন এহকাল পরকাল উভয়কালীন সফলতা অর্জন করার তৌফিক দান করুন, বৈষম্যহীন একটা সুন্দর সমাজ গড়ার তৌফিক দান করুন, জাকাত আদায় করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানব ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমাদের শাইখের সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করুন। অনেক ব্যস্ততার ভিতর দিয়েও আমাদেরকে ইসলামী শরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ জাকাতের বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমরা ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হব। শাইখের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উত্তম জাযা দান করুন, ওনার জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিন, উম্মার জন্য আরো কল্যাণকামী বানিয়ে দিন। আমরা কাফারাতুল মাজলিসের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।